আবারও ফের ভয়াবহ নিম্নচাপের প্রভাবে দুই বঙ্গে নামতে চলেছে অঝোরঝোরে বৃষ্টি এবং আবহাওয়া দপ্তরের সূচনা অনুযায়ী বিশেষ কিছু এলাকায় অর্থাৎ দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু রেড অ্যালার্ট কিন্তু জারি করা হবে, এমনটাই কিন্তু সূচনা জানিয়েছেন আবহাওয়া দপ্তর। তো সেই সূত্রপাতে জেনে নেব আমরা লাইভ স্যাটেলাইটের আপডেটের মাধ্যমে যে কোন কোন জায়গায় বৃষ্টিপাত আজ মঙ্গলবারের থেকে হতে চলেছে, কোন কোন জায়গায় মেঘাচ্ছন্ন ওয়েদার থাকবে, কোন কোন জায়গায় মেঘাচ্ছন্ন ওয়েদারের প্রভাবে বৃষ্টিপাত হবে, তা আমরা আজকের এই পর্বে লাইভ একদম স্যাটেলাইটের মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব বিস্তারিতভাবে। তাই আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি, সম্পূর্ণ আপডেটটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এখানে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে, মঙ্গলবার আজকে ভোর 5টার দিকে এখানে চট্টগ্রাম, মহেশখালী, টাকনিপ থেকে শুরু করে এপাশে কলাপাড়া, হলদিবাড়ি, একটু জুম করব অভ্যন্তরে গেলে শ্যামনগর, কলকাতা, এপাশে কোলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর, এপাশে রয়েছে কন্টাই, দীঘা, জলেশ্বর, বেলদা, খড়গপুর, বালিচক, গোপীবল্লভপুর, বারিপাদা, বেডনটি, এই জায়গাগুলোতে কিন্তু মেনলি এখানে মেঘের অবস্থান থাকছে। তবে উপরে আবার কাটোয়া, যাদুগুড়া, জামশেদপুর, বলরামপুর, পুরুলিয়া, হুরা, রঘুনাথপুর এদিকটায় কিন্তু আবার মেঘের যে অবস্থান সেটা কিন্তু দেখা যাবে না। তার পাশাপাশি এখানে যদি দেখেন করণদিঘিতে আংশিকভাবে মেঘ থাকছে, পাশাপাশি গ্যাংটক এবং এই যে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলোতে কিন্তু মেঘালয়, এপাশে থাকছে আপনার এপাশে গ্যাংটক, দার্জিলিং, এপাশে থাকছে আপনার গোলপাড়া, ধুবড়ি, বংশী, তুরা, বাগমারা, এই জায়গাগুলোতে কিন্তু মেনলি মেঘের সঞ্চার থাকছে। পাশাপাশি এখানে চট্টগ্রাম, মহেশখালী, লালমোহন, ফটিকচারী উপজেলা এদিকটাও কিন্তু আংশিকভাবে থাকছে, যার প্রকোপে এবারে দেখে নেব বৃষ্টিপাত থাকছে কিনা। তো দেখতে পাচ্ছেন যেভাবে মেঘ ছিল সেই অনুপাতে কিন্তু বৃষ্টিপাত কোথাও দক্ষিণবঙ্গ বলুন, এপাশে ওপরে যদি বলেন আপনারা উত্তরবঙ্গেও কিন্তু কোথাও বৃষ্টিপাত নেই, এপাশে বাংলাদেশেও কিন্তু কোথাও বৃষ্টিপাত নেই। থাকছে কোথায়? আপনার মহেশখালী লাগোয়া এই যে অঞ্চলটা রয়েছে এই জায়গায় ক্লিক করলে দেখা যাচ্ছে হালকা বজ্রপাত সহ 10 মিলিমিটারের আশেপাশে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা গড় আশঙ্কা লক্ষ্য করা যাবে। এরই সাথে সাথে আমরা চলে যাব একটু পুরোপুরি, এটা আপনার সকাল 9টা থেকে 10টার মধ্যে। তো দেখে নেওয়া যাক সকাল 9টা থেকে 10টার মধ্যে কেমন কি অবস্থান থাকবে বঙ্গের আকাশের। তো এখানে মেঘের অপশানে ক্লিক করলে দেখা যাচ্ছে যে বিষয়টি এখানে দুপুরের দিকে কিন্তু দুপুর 1টার দিকে কিন্তু ভয়াবহ মেঘের জোর কিন্তু এখানে থাকছে দুই বঙ্গের আকাশে। অর্থাৎ আপনার এপাশে উপকূলীয় বিভাগের কলাপাড়া থেকে শুরু করে উত্তরের রংপুর, এমনকি এপাশে আলিপুর দুয়ার, এপাশে গ্যাংটক, এপাশে মেঘালয়, এপাশে তুরা, গোলপাড়া, শিলং, গুয়াহাটি থেকে শুরু করে এপাশে দক্ষিণবঙ্গের নৈহাটি থেকে শুরু করে এপাশে পুরুলিয়া এবং হলদিয়া, কন্টাই, দীঘা, মন্দারমণি, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে মেঘের সঞ্চার দেখা যাচ্ছে দুপুর 1টার দিকে। তো সেই সূত্রপাতে বৃষ্টিপাত যদি দেখা হয়, বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে যেভাবে মেঘ ছিল সেই অনুপাতে কিন্তু কোথাও দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু বৃষ্টিপাতের অবস্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তার পাশাপাশি উত্তরবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ সাইডেও যদি চোখ রাখেন এখানেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না। টাকনেপ, মহেশখালী, চট্টগ্রাম, এপাশে রয়েছে আজওয়েল, রয়েছে কুমিল্লা, রয়েছে এই সাইড এবং পার্শ্ববর্তী এলাকা জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী মাত্রায় ভারী বজ্রপাত সহ বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাবে। তো এরই সাথে সাথে আমরা চলে যাব একটু টেনে, অর্থাৎ বেলাটাকে একটু টেনে চলে যাব একদম সন্ধ্যার দিকে। তো সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছেন সন্ধ্যা 7টার দিকে কিন্তু সেই একই অবস্থান চট্টগ্রামে বরাবর লাগোয়া অঞ্চলগুলিতে কিন্তু আজকে মঙ্গলবারে কিন্তু মেনলি এখানে বৃষ্টিপাত হওয়ার যে আকস্মিক একটা অবস্থান সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেই অনুপাতে অন্যান্য কোথাও এখানে উত্তরবঙ্গ, বাংলাদেশ, দক্ষিণবঙ্গ কোথাও কিন্তু আবার লক্ষ্য করা যাচ্ছে না। এরই পাশাপাশি চলে যাব রাত্রি 11টা থেকে 12টার মধ্যে। তো মেনলি এখানে যে বিষয়টা লক্ষ্য করা যাবে মধ্যরাতের দিকে পৌঁছলে এখানে দেখা যাচ্ছে যে গোটা আপনার বঙ্গ অর্থাৎ দুই বঙ্গের কোথাও কিন্তু রাত অবধি এসে বৃষ্টিপাত তেমন একটা চোখে পড়ছে না। সে তার পাশাপাশি টাকনিপ, এপাশে সুইটি, এপাশে এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে থাকবে, এছাড়া অন্যান্য কোথাও কিন্তু দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত কিন্তু থাকছে না। এরপরে চলে যাব বুধবারে। তো বুধবারে যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা অর্থাৎ সুইটের কাছাকাছি কিন্তু এখানে সুয়েট, এপাশে থাকছে আপনার চট্টগ্রাম, এই জায়গাগুলোতে কিন্তু একটা গোল গোল কিন্তু ঘুরতে হাওয়ার পাক কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এখানে নিম্নচাপ মোটামুটি ভালোই সৃষ্টি হয়েছে। এবং সকাল 9টার দিকে বুধবারে এসে কিন্তু মেঘের অপশানে ক্লিক করে দেখালে দেখতে পাচ্ছেন
আংশিকভাবে উপকূলীয় বিভাগ অর্থাৎ বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের উপকূলীয় বিভাগ বলুন, এপাশে আপনার উত্তরের উত্তরবঙ্গ বলুন, এই জায়গাগুলোতে কিন্তু মেঘের সঞ্চার বা উপস্থিতি কিন্তু একটা লক্ষ্য করা যাবে। অর্থাৎ আজকে মঙ্গলবার সারাদিন, আগামী বুধবার সারাদিনটা জুড়ে। তবে বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে না, বৃষ্টিপাতের কোনো আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে না। মহেশখালী, টাকনিপ, সুইটি এই জায়গাগুলোতে কিন্তু দেখা যাবে, এই জায়গাগুলোতে কিন্তু ভারী বজ্রপাত সহ 13.1 মিলিমিটার পর্যন্ত কিন্তু সর্বোচ্চ এবং সর্বাধিক বৃষ্টিপাতের একটা চান্স চট্টগ্রাম, মহেশখালী লাগোয়া অঞ্চলগুলিতে হওয়ার চান্স সকাল 9টার দিকে আজকে বুধবারে কিন্তু হওয়ার একটা অবস্থান কিন্তু থাকছে। তো সেই অনুমানিক সার অনুসারে এবারে আমরা একটু বেলার দুপুর 12টা থেকে 1টার মধ্যরাতে আমরা মধ্য দুপুরে চলে যাব, কেমন কি অবস্থান থাকছে সেটা দেখে নেব। তো এখানে যে অবস্থান দেখা যাচ্ছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার গোটা দক্ষিণবঙ্গ অর্থাৎ আপনার পুরুলিয়া থেকে শুরু করে নদিয়া, কলকাতা, হলদিয়া, দীঘা, কন্টাই, কোলাঘাট, আরামবাগ, দুর্গাপুর, কাটোয়া, মেহেরপুর, বর্ধমান, এপাশে থাকছে আপনার বহরমপুর, নৈহাটি, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে মেঘের সঞ্চার থাকবে। মেঘালয় অর্থাৎ মেঘাচ্ছন্ন একটা অবস্থান থাকবে এবং তার পাশাপাশি এপাশে আপনার গোটা বাংলাদেশ জুড়েও কিন্তু মেঘের একটা অবস্থান কিন্তু এখানে লক্ষ্য করা যাবে, যার জেরে বৃষ্টিপাতের মোড অন করলে কিন্তু দেখা যাবে এখানে যে মহেশখালী, চট্টগ্রাম থেকে শুরু করে কুমিল্লা, বরিশাল, কলাপাড়া, আজল, এপাশে থাকছে আপনার শিলচর, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, ঢাকা, এই যে অঞ্চলগুলি রয়েছে এগুলিতে কিন্তু দেখা যাবে ঝড় বৃষ্টিপাত চলবে, পুরোপুরি 10 মিলিমিটারের আশেপাশে বৃষ্টি থাকবে। পাশাপাশি এখানে যে বিষয়টি থাকবে বায়ুর বেগ অর্থাৎ 60 থেকে 70 কিলোমিটার প্রায় প্রতি ঘন্টায় কিন্তু এখানে হাওয়ার বেগ এখানে লক্ষ্য করা যাবে। এরই পাশাপাশি যে বিষয়টা থাকছে এখানে মেঘালয়ের পাশে তুরা, শিলং, এই পাশে গুয়াহাটি, এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাবে। তো এরই সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে দক্ষিণবঙ্গ বলুন, উত্তরবঙ্গেও কিন্তু এর প্রভাবটা এখনো এসে পড়েনি, বুধবার বেলা 1টার দিকে এসেও, তার কারণে কিন্তু এখানে বৃষ্টিপাত কিন্তু থাকবে না আকাশে মেঘের সঞ্চার থাকলেও। এর পাশাপাশি চলে যাব মধ্যরাত্রি 1টার দিকে আসলে কিন্তু বুধবারে দেখা যাবে যে বিষয়টি চট্টগ্রাম এই লাগোয়া অঞ্চলগুলিতে কিন্তু ভারী বজ্রপাত সহ 30 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাতের সর্বোচ্চ একটা হার কিন্তু এখানে লক্ষ্য করা যাবে। পাশাপাশি খাগড়াছড়ি থেকে শুরু করে অমরপুর, কুমিল্লা, সেনবাগ, মতিরহাট, এমনকি লালমোহন, চাকরিয়া, এপাশে থাকছে এই জায়গাগুলোতে কিন্তু মেনলি একটা মেঘের যে অবস্থান সেটা থাকবে, তার সাথে সাথে বৃষ্টিপাতও কিন্তু ভয়াবহ সূত্র এখানে লক্ষ্য করা যাবে। এপাশে সিলেট থাকছে, এপাশে চারখাই থাকছে, জাকিগঞ্জ থাকছে, খদ্দুম থাকছে, জান্তিয়াপুর থাকছে, এই জায়গাগুলোতে কিন্তু দেখা যাবে ক্লিক করলে যে 15 মিলিমিটারের আশেপাশে কিন্তু বৃষ্টিপাতের সর্বোচ্চ গুণাঙ্ক এখানে লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ এই জায়গাগুলোতে আংশিক মাপে বৃষ্টিপাত এখানে কিন্তু লক্ষ্য করা যাবে। পাশাপাশি দক্ষিণবঙ্গ বলুন, উত্তরবঙ্গ বলুন, কোথাও কিন্তু দেখতে পাচ্ছেন ন্যূনতম বৃষ্টিপাতের একটা সূত্রপাত কোথাও লক্ষ্য করা যাচ্ছে না। এর পাশাপাশি বৃহস্পতিবারে এলে বৃহস্পতিবারেও কিন্তু সকাল 9টার দিকে দেখা যাচ্ছে না কেমন একটা বৃষ্টিপাত, তবে বেলা 1টার দিকে থেকে শুরু করে রাত্রি 11টা অবধিও কিন্তু তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না। শুক্রবার এবং শনিবারের ডেটে অবধি এসেও কিন্তু তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ এখানে বলাই যেতে পারে দুই বঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বুধবার, বৃহস্পতিবার নাগাদ এই বাংলাদেশের কয়েকটি এলাকা জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত চলবে, ঝড় বৃষ্টিপাত চলবে। এছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে কিন্তু অনেকটাই আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকলেও, মেঘে ঢাকা থাকলেও বৃষ্টিপাত কিন্তু থাকবে না। তো বন্ধুগণ, যেহেতু স্যাটেলাইট এটি কিন্তু প্রত্যেকটা একটা টাইম রিমেনিং থাকে যে আপডেট হয়, আপডেট আসে, তো প্রত্যেক দিনের আপডেটে চোখ রাখুন, দিলে আপনারা প্রত্যেকটা বিষয়ে বুঝতে পারবেন। আজকের খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং প্রত্যেকটা আপডেট যাতে মিস না হয় অল অপশনে সিলেক্ট করে রাখুন। কমেন্টে অবশ্যই নিজেদের এলাকা, নিজেদের জেলার নাম লিখে যান, যাতে আপনাদের এলাকা আরও একটু কনজিউমিং মার্ক করে আমরা পরবর্তী আপডেটে আপনাদেরকে সঠিক গুরুতর আপডেটটি পৌঁছে দিতে পারি। তো তার পাশাপাশি বন্ধুগণ অবশ্যই একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। দেখা হচ্ছে আগামী নতুন আর একটি দিনের নতুন আর একটি আপডেটের সাথে। নমস্কার।